আপু 3টা জাঙ্গিয়া নিব, জাঙ্গিয়ার স্পেশাল অর্ডার দিব। এই যে দেখেন আরেকটা মুখোশধারী শয়তানকে দেখেন, আরেকটা মুখোশধারী শয়তানকে দেখেন, এমডি মনিরুজ্জামান সুমন ভাই। এরকম পোজ মাইরা ছবি দিলে মানুষ মানুষ হইতে পারে না, আর তুই বেড়া মানুষ হইতে পারিস না। তোরে তো দেখতে একটা হিজড়ার মতো লাগতেছে। আমি বিয়া করি, মনসা হাঙ্গা করি, মনসা যা মনসা তাই করি। তুমি শাড়ি কেনার টাকা আছে কিনা সেটা নিয়ে আলাপ করো। বেয়াদব কোন একটা প্রেম করতে চাই সুন্দরী মেয়ে, আমার কাছে আসো, ভালোবাসা বাড়িয়ে দিব। নয়ন আচ্ছা, আমিও তোমাকে জুতার বাড়ি এরকম বাড়িয়ে 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 দিয়ে এখান থেকে একদম তাড়িয়ে তাড়িয়ে জুতার বাড়ি দিয়ে বের করে দিব। লাল কালারের ব্রা আছে, কালো কালারের ব্রা আছে, সব কালারের ব্রা আছে বেবি। তুই খালি টাকা বিকাশ কর। কিন্তু জিয়াউল হক জিয়ারা যে ব্রা পরে বেড়া মানুষ হয়ে, এ কথা আমি আসলে লাইভে না আসলে জানতে পারতাম না। যাই হোক বেবি, তুই টাকা বিকাশ কর, সব দেওয়া যাবে। লাল কালারের ব্রা, নীল কালারের ব্রা, জুতা সব দেওয়া যাবে, জুতার বাড়িও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। হোটেলে যাবেন নি? অত্যন্ত উত্তম প্রস্তাব দিয়েছো। দেখেন এরা লাইভে এসে মেয়েদেরকে অফার করে হোটেলে যাবেন নি। এদেরকে কি জুতা দিয়ে পেটাইলে কি মেয়েদের অপরাধ হবে, মেয়েদের ভুল হবে? তখন কি আমাদের অন্যায় হবে যদি ওদেরকে জুতা দিয়ে পেটাই? সে লাইভে এসে বলতেছে হোটেলে যাবেন নি, সে ডিরেক্টলি একটা মেয়েকে অনৈতিক প্রস্তাব দিচ্ছে। আপু আপনি তো সাকিবের সাথে দেখা করছেন, আশা আছি 9 মাস পরে একটা বাবু দেখতে পারবো, রাজীব পাঠান। আপনি কি আপনার বউকে বাবু দিতে পারেন না? না দিতে পারলে সাকিব খানের কাছে পাঠাবেন। অবশ্য আপনাদের মতো লোককে সাকিব খান তার জুতা টয়লেট পরিষ্কার করার জন্য নিবে না। ও হো 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 হো, তুমি যে হোটেলে ছিলা সাকিব খানের সাথে, আমি সেই হোটেলের নাইট গার্ড। আচ্ছা, তাও তুই নিজেকে নাইট গার্ড বলছো, তুই পার বলস নাই নিজেরে। তুমিও কিছুদিন পরে ভাইরাল হয়ে যাবে, তন্ময় রাসেল বেবি। আমি অলওয়েজ ভাইরাল, আমি কথা বললেই ভাইরাল। আমি তো বলি মাঝে মাঝে সামটাইমস যে আমি খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি। মিঠুন চক্রবর্তী আলু ভর্তার কালার শাড়ি আছে, আমার এক্স কে গিফট করব। আলু ভর্তাটা বানায় কষ্ট করে বানায় শাড়ির উপরে মাইকা দিলেই তো আলু ভর্তার কালার হয়ে যায়। হ্যাঁ, এটা আবার জিগানো লাগে, এত ব্যাক কল। আপনি ফেসবুকের মধ্যে সিজদা দিতেছেন না? এখন কি নামাজের সময়? আর আপনি কি ফেসবুকের মধ্যে সিজদা দিতেছেন? আপনি যে ফেসবুকের মধ্যে কমেন্ট করতেছেন, মনে হইতেছে কি যে আপনি ফেসবুকের মধ্যে নামাজ পড়তেছেন। অন্য মানুষকে, আপনার মতো মানুষজন জ্ঞান দেওয়া খুবই সহজ। নিজের জীবনে যদি সেই জীবনটা মানে জ্ঞানটা যদি কাজে লাগাইতেন, তাহলে মানুষের লাইভের মধ্যে এসে কমেন্ট করার সময় পাইতেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবা।